জাপানের একটি সত্য ঘটনা। 17 বছর বয়সী সুন্দরী জাপানিজ মেয়ে জুনকো 25শে নভেম্বর 1988 সালে স্কুল শেষে ঘরে ফিরতে রাস্তায় বের হয়েছিল, কিন্তু সে আর কখনোই ঘরে ফিরতে পারেনি। জো কোমিসাকু এবং তার 3 বন্ধু জুনকোকে কিডন্যাপ করে। তারপর একটি ঘরে তাকে 44 দিন বন্দী করে রাখা হয়। জুনকো তাদের কাউকেই চিনত না, আর তার সাথে তাদের কোনো পূর্বের শত্রুতাও ছিল না। শুধুমাত্র তার সাথে ফুর্তি করার জন্যই তাকে আটকে রাখা হয়। তবে এই ফুর্তি কোনো সাধারণ ফুর্তি ছিল না। প্রথম দিন 22 নভেম্বর তাকে স্ট্রিপ ডান্স করানো হয়। লাইটার দিয়ে তার চোখ, কান, নাক জ্বালানো হয়। গরম লোহা তার ভেজাইনাতে প্রবেশ করানো হয়। 44 দিনে তাকে প্রায় 400 বারেরও বেশি ধর্ষণ করা হয়। 11তম দিনে 1 ডিসেম্বর তাকে বেধড়ক পেটানো হয়। তার মুখ কান ফ্লোরের উপর রেখে তার উপর লাফানো হয়। সিলিং এর সাথে ঝুলিয়ে তার মুখ থেকে রক্ত বের না হওয়া পর্যন্ত তাকে ঘুষি মারা হয়। তার নাকে এত রক্ত জমে গিয়েছিল যে সে শুধু মুখ দিয়ে নিঃশ্বাস নিতে পারত। পানি খেয়ে সে বমি করে দেয়, কারণ তার পরিপাক ক্রিয়া একদম নষ্ট হয়ে গিয়েছিল। সিগারেট দিয়ে তার হাত পা পুরানো হয়। কিছু ধার্য লিকুইড তার হাতে পায়ে ঢেলে জ্বালিয়ে দেওয়া হয়। 20তম দিন 10 ডিসেম্বর তাকে ব্যাম্বু স্টিক দিয়ে পেটানো হয়। পা জ্বলে যাওয়ার কারণে সে হাঁটতে পারছিল না। ভারী বস্তু দিয়ে হাত ভেঙে দেওয়া হয়। নখ উপরে দেওয়া হয় আর নিজের ইউরিন তাকে খেতে দেওয়া হয়। প্রাইভেট পার্টে জ্বলন্ত সিগারেট লাগিয়ে দেওয়া হয়। সে পালানোর চেষ্টা করলে তাকে আবার ধরে 30তম দিন 20 ডিসেম্বর তার মুখে গরম বমি ঢেলে দেওয়া হয়। চিকেন গ্রিল করার রড তার প্রাইভেট পার্টে দেওয়া হয়। এরকম আরো অনেক কিছু আছে যা বলার মতো না। 40তম দিন 30 ডিসেম্বর জুনকো কিডন্যাপারদের কাছে তার মৃত্যু ভিক্ষা চায়। 44তম দিন 4 জানুয়ারি জুনকোকে আবার লোহার রড দিয়ে পেটানো হয়। পুরো 2 ঘন্টা টর্চার করে এবং সবশেষে তার গায়ে আগুন লাগিয়ে দেয়। এই 17 বছর বয়সী জুনকো তীব্র ব্যথা নিয়ে, কষ্ট নিয়ে, একাকিত্ব নিয়ে মারা যায়।